আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, বলেন। আমি মহারাষ্ট্র পুনে থেকে বলছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে সমাজে থাকি সেই সমাজে দেওবন্দি আলেম ওলামা বেশি। ঠিক আছে। হুম। আমার প্রশ্ন হচ্ছে, দেওবন্দিরা কি আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত কিনা? দয়া করে জানাবেন দেওবন্দ ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। দেওবন্দ- দেওবন্দীদের দুটো দিক রয়েছে। যারা দেওবন্দি বা তবলিগি, এমনকি জামাত ইসলামী, তাদের দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে তারা শিয়াদের মতো সাহাবি বিদ্বেষী নয়। তো এই দিক থেকে আহলে সুন্নাত, মানে শিয়াদের মোকাবেলাতে পাশাপাশি রাখলে তারা সুন্নি, শিয়া রাফিজি নয়, সাহাবায়ে কেরামদের সাথে তারা মহব্বত করে। এদিক থেকে আহলে সুন্নাত। কিন্তু আর একটি দিক হচ্ছে আল্লাহর নাম গুণাবলী, তৌহিদ, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর হাতের ক্ষেত্রে, আল্লাহর চোখের ক্ষেত্রে, আল্লাহ রব্বুল আলমিনের যেসব রয়েছে কোরআনিক চেহারার ক্ষেত্রে যেসব আয়াত রয়েছে, তারা এগুলির অর্থের অপব্যাখ্যা করে, বিকৃতি ঘটায়। তারা হচ্ছে আশআরি বা মাতুরিদি, তারা হচ্ছে সুফি। সুতরাং তারা আহলে বিদআত, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনি একদিক লক্ষ্য করলে তাদেরকে আহলে সুন্নাত বলতে, আরেক দিকে লক্ষ্য করবেন তখন আহলে বিদআত আর আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথায় বলছেন? বগুড়া জেলা থেকে বলতেছি। বলেন প্রশ্ন। আমার বাবা একটা জমি বিক্রি করেছে। আমার বাবা আবার বাসা করার জন্য। তো ওই সময় আমাদেরও একটা বাসার কাজ চলতেছিল। তো আমাদের খুব সমস্যার কারণে মানে কাজটা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকাটা একটু সংকট পড়ার কারণে বাবার কাছ থেকে ওই টাকাটা আমরা নিই, নিয়ে আমাদের বাসার কাজটা কন্টিনিউ করি। তো তারপরে আমার বাবা মারা যায়। তো আমাদের বাসার কাজটা এখনো কমপ্লিট না হওয়ার কারণে আমরা টাকাটাও পরিশোধ করতে পারি নাই এখন পর্যন্ত। তো ওই টাকার মানে কি জাকাত দিতে হবে? আর যদি দিতে হয় তাহলে কি, যেহেতু আমার বাবা বেঁচে নেই, এখন মারা গেছে, আমি কি সন্তান হিসেবে, তার সন্তান হিসেবে ওই টাকার জাকাত দিতে পারবো? টাকা আপনার কাছে তার মজুদ নেই? টাকা আমার কাছে জমা আছে। না, আমরা ওইটা কাজে লাগাইছি, আমাদের বাসার কাজ চলতেছে এখন ওই টাকা এখন দিয়ে। আপনাদের টাকা কাজে লাগিয়ে দিয়েছেন, কিন্তু অত টাকাটা ঋণ পরিশোধ করার সমান টাকা আপনাদের কাছে জমা আছে। যদি জমা থাকে তাহলে আপনি আহ ফেরত দেন, যে ওরা জাকাত দিবে। হ্যাঁ, ও সমস্ত ওয়ারিশ নেই। এখন এখন আব্বা মারা যাওয়ার পরে, আপনি তো আপনার আব্বা মারা গেছেন রাহিমাহুল্লাহ। তো উনি তার মালিক না, ওনার মালিকানা শেষ হয়ে গেছে। এখন আপনার ভাই বোন যতগুলো সবাই ওই টাকাটার মালিক। ওই টাকাটার মালিক আপনি এখন একা না, আর আপনার বাবাও নয়, বরং আপনার ভাই বোন সকলে মালিক। সুতরাং তাড়াতাড়ি টাকাটা আপনি ফিরিয়ে দেন, যাতে করে ভাই বোনের মাঝে বন্টন হয়ে যায়। জি, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। যদি না দিতে পারেন তাদের কাছ থেকে সময় নেন। হ্যাঁ, ওয়াইন কানা ওসরাতিন ফানাজারাতুন ইলা মাইসার। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি আর্থিক দিক থেকে সংকটে থাকে, অভাবে থাকে, তাহলে তাদেরকে অবসর দেওয়াও এলাম সচ্ছলতা পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে অবসর চাইতে হবে যে আমরা এখন দিতে পারছি না, কিছুদিন পরে দেব, আমাদেরকে সময় দাও। ভাই বোনদেরকে বলবেন, এটা রিকোয়েস্ট করবেন। আর এই নয় যে আপনি নিয়ে সারা জীবনের জন্য রেখে দিয়েছেন, সারা জীবন দিতে পারলাম না, এই বাহানা বিভিন্ন। নিজের কাজ চলছে, আজকাল অধিকাংশ মানুষের টাকা ধার নেওয়ার পরে দেওয়ার কথা নেই, এমনটা যেন না হয়। আর না হলে আরেকটি করতে পারেন, যে বাবা মারা গেছে, ধন সবচেয়ে ভালো, ধন সম্পদ ভাগ বন্টনে এত বিলম্ব করা জায়েজ নয়, তাড়াতাড়ি ভাগ বন্টন হইতে হবে। সুতরাং ভাগ বন্টন হয়ে যাক, আর তারপরে আপনার ভাগ যতটা পাবেন সেখান থেকে এই টাকাটা আপনার রেখেলেন। আর বাকি অন্যান্য ভাই বোনের আছে, অন্য জমি জায়গা আছে, সেগুলি তারা নিয়ে নেবে। তাহলে মুক্ত হয়ে গেলেন, ঋণ মুক্ত হয়ে গেলেন। আর মিরাজ, পরিত্যক্ত ধন সম্পদও তাড়াতাড়ি ভাগ হয়ে গেল, যেটা আবশ্যক। এইভাবে আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পরে বছরকে বছর, বহু বছর ধন সম্পদ, জমি জায়গা বিনা ভাগ বন্টনা থেকে যাচ্ছে। যারা কাছে আছে তারাই লুটে পুটে খাচ্ছে, ভোগ করছে। দূরের লোকেরা, দূরের ভাই বোনেরা বঞ্চিত থাকছে, বা দুর্বলরা বঞ্চিত থাকছে। এটা হারাম কাজ। বারাকাল্লাহ ফিক।